হেলাল হাফিজ হয়তো এমন নিঃসঙ্গ মৃত্যুই চেয়েছিল। হেলানা যাওয়ার পর থেকে তিনি আর কাউকে কখনো আপন করতে পারেনি। তিনি দেখুন হাজার হাজার পাঠক থাকার পরও, হাজারো প্রিয় মানুষ থাকার পরও তিনি কাউকে নিজের করতে পারেনি। তিনি হেলানা যাওয়ার পর থেকে তাকে আর পাওয়া হয়নি। হেলানা চলে গেছে, কিন্তু তিনি চাইলে অন্য কারো হতে পারতো বা অন্য কাউকে একসাথে করতে পারতো, কিন্তু কবি হেলাল হাফিজ সেটা করতে পারেনি। তিনি সেই প্রথম থেকেই তিনি তার প্রেমের কবিতায় হেলেনাকেই লিখে গিয়েছে এবং হেলেনাকে চেয়েছে। তিনি বারবার তার কথাই ভুলেছে, আফসোসের কথা এবং কষ্টেরই নির্মম পরিহাস মানুষকে বারবার শিক্ষা দেয়। এখনো পর্যন্ত কিছু কিছু মানুষ রয়েছে যারা তার প্রিয় মানুষের জন্য অপেক্ষা করতে পারে, প্রিয় মানুষের জন্য সারাটা জীবন এভাবে চলে যেতে পারে। তারা কালকে তার সমাপ্তি হয়ে গেছে, এই পৃথিবী থেকে তিনি বিদায় হয়ে গেছে। প্রকৃতপক্ষে আমাদের বাংলাদেশে যোগ্য মানুষ কখনো সম্মান পায় না, কিন্তু দেখুন তিনি মারা যাওয়ার পর থেকে কত মানুষ তাকে নিয়ে কান্না করছে, কত মানুষ তাকে নিয়ে পোস্ট করতেছে, কত মানুষ তাকে নিয়ে লিখছে, কিন্তু এইগুলো তিনি বেঁচে থাকতে পারেননি। কত মানুষ তাকে ভালোবাসার কথা বলছে, সরকারিভাবে তাকে ফুল দিয়ে বরণ করে নিবে, কিন্তু তিনি এটা চাইলে অনেক আগেই পেতে পারতো। আমাদের বাংলাদেশে বারবার যোগ্য মানুষদের অবহেলিত হয়, অবহেলা করে যায়, তাদের যোগ্য সম্মানটা দেয় না। আজকে দেখুন, আজকে হেলাল হাফিজ বাস্তবেই রূপান্তরিত, এবং তাকে যে সম্মান দেওয়া হয়নি, তার জীবন দশা যে কত কষ্টের বিনিময়ে গিয়েছে সেটা তিনি জানেন, তিনিই ভালো জানেন এবং তার রব জানেন। কিন্তু কোনো মানুষ তার খবর নেওয়ার জন্য যেত না, কোনো মানুষ তার খবর নিতেও যায়নি, তাকে সম্মানটুকু দেয়নি যতটুকু সম্মান পাওয়া তিনি যোগ্য ছিলেন। কালকে মারা যাওয়ার পর দেখলাম কত হাজার হাজার মানুষ তাকে নিয়ে লিখছে। এই লেখা এতদিন করেছিল, তাকে দেখতে পর্যন্ত অনেক মানুষই যায়নি যারা ঢাকার আশেপাশে ছিল। কিন্তু আমাদের ইচ্ছে থাকলে আমরা যেতে পারি না, কারণ আমরা হচ্ছে চট্টগ্রাম, আর কোথায় ঢাকাতে যাওয়া আমাদের দ্বারা সম্ভবই নয়। একটা আর্থিক লেনদেনও আছে, যেটা হচ্ছে ওখানে যেতে হবে। কিন্তু ওখানে থাকার পরও তিনি অনেক চিকিৎসালয়ে যখন ছিল, হাসপাতালে যখন ছিল, অনেক মানুষই যায়নি। কই এত পাঠক তো সেখানে ছিল না। তিনি চাইলে একটু ভালোবাসা পাইতে পারতো, একটু ভালোবাসা পেতে পারতো, কিন্তু সেটাও পায়নি। কবি হেলাল হাফিজ আজকে আমাদের ছেড়ে চলে গিয়েছে। তার কত প্রেমের কবিতা, কত দ্রোহের কবিতা আমাদেরকে দিয়ে গেছে, সেখানে তার বাস্তবতা রূপ ধারণ করে দিয়েছে। তাই বলবো, মানুষ থাকতে মানুষকে মূল্যায়ন করুন। ধন্যবাদ সবাইকে।